সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে। এইটা কিন্তু সবার থাকে না। তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না। যা করবেন ঠিকঠাক। এরই করছেন কেন? কন্টিনিউ, কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি, আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব ফান মনে হইতেছে। আচ্ছা আমি সরি, প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না, নিজে দেখো। আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। ও, তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকমই, একটু বেশি কথা বলি। সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকা লোন। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছে বড় হই, কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা। তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই। মানে কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন, মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। চলেন। আচ্ছা আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিলাম, প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় মিউজিশিয়ান হবার অনেক ইচ্ছা ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা। গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়লাম। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা, আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সবকিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফেই কিন্তু একটাই সমস্যা। আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তা টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? সেটা আমিও জানি না, বাট সামথিং ক্রেজি। আমি বুঝতেছি না আপনি কি করবেন। তুমিও কিছু আইডিয়া দাও না। দাঁড়াও, আমরা কিন্তু ব্যাংক লুটতে পারি। হ্যাঁ? না, তোমার মতো মানুষকে নিয়ে ব্যাংক লুটা যাবে না। নিজের মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স। আমারও নাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, আপনি এটা ধরেন, বাকি প্ল্যান আমি বলতেছি।
তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম, সেটাও পারলা না। আমার কি দোষ? বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছিয়ে তাকাইলাম। উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানতো। তা ঠিকই, আমিও বুঝি নাই। আসলে আমরা তো মন থেকে ক্রিমিনাল না, এই জন্য। আচ্ছা সব ঠিক আছে, ও তো জানতো এটা ফেক পিস্তল, তাহলে ভয় পেল কেন? তা তো জানি না, কিন্তু আমরা কেন হাত উঠাইছিলাম? যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে না, লাইফে একটার পর একটা টুইস্ট আসতেছে। আচ্ছা তোমার নাম কি? আয়ান। তোমার? অদিতি। আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলতেছো। হ্যাঁ, আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো। হ্যাঁ তাই তো। আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেই পারি। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য। আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আচ্ছা ভালো তো। আর আমার বয়ফ্রেন্ডকে তুমি অনেক ভালো করে চেনো। মানে কে? তুমি। আমি মানে? একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড, আর তুমি একটা ছেলে। ছেলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। নাইস জোক। থ্যাঙ্কস। আচ্ছা আমরা এখন তাহলে কি করব? নেক্সট প্ল্যান কি? জানি না। আচ্ছা এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম। ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলা তো ছোটবেলায় গল্পে শুনতাম। আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে, বুঝছো, কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায় দেয় কাজ নাই, আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে। হ্যাঁ প্লিজ ডোন্ট টেল মি এটা রিয়েল। চান্স তো আছে 50-50। আর দেখো না, আমার মনে হচ্ছে এই ডিরেকশনে গেলে আমরা গুপ্তধন পাবো। আর এখানে যে লোকেশনটা আছে এটা মনে হয় আশেপাশেই হবে। ওয়াও, হোয়াট এ ডে। আজকে আমি আমার জব হারাইলাম, দেন আসলাম আমি সুইসাইড করতে, তারপর দেখা হইলো তোমার সাথে, দেন একটা বেলুনওয়ালা আমাদের বোকা বানাইলো, আর এখন তুমি খুঁজতে যাবা গুপ্তধন। ড্যাম, একটা চান্স নিয়েই দেখি না। নো ওয়ে। প্লিজ প্লিজ প্লিজ। গুপ্তনগর ম্যাপের তো এদিকটাই দেখাচ্ছে। আমার না খুব মজা লাগতেছে। আর আমার ভয় লাগতেছে, কে জানে কোন ঝামেলায় পড়ি। আরে ধুর, কিচ্ছু হবে না, চলো। আচ্ছা আমার না হয় মাথার উপর এতগুলা টাকার লোন, তাই আবার টাকার দরকার। তোমার এত টাকার দরকার কেন? ওয়াও, কি এক একটা প্রশ্ন তোমার। টাকার আবার কার না প্রয়োজন হয় বলো আমাকে। তাও ঠিক। আচ্ছা গুপ্তনগর তো পাইলাম, কিন্তু এখন করবোটা কি? সেটা আমিও জানি না, কিন্তু আমি যতদূর বুঝতেছি এই জায়গায় গেলে আমরা গুপ্তধনটা পাবো। ধুর বোকা, শুধু গুপ্তধন দেখলেই হবে? মাঝখানে রাস্তাটা দেখবে না? এই দেখো এখানে একটা চাবি, আমার মনে হচ্ছে গুপ্তধনের সাথে চাবির কোনো কানেকশন আছে। এত পেঁচানোর কি আছে? কিছু একটা কানেকশন আছে, চাবি দিয়ে গুপ্তধন খুলতে হবে, সিম্পল। আমি ব্যাপারটা একটু ইন্টেন্স করতে চাইলাম, সব নষ্ট করে দিলাম। ধুর, এত বকবক না করে চলো চাবিটা খুঁজতে হবে। হ্যাঁ চলো। এই ওই দেখো একটা ফ্ল্যাগ। চলো চলো চলো। ম্যাপ দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে, কিন্তু এখানে তো অনেকগুলা গাছ, আর ম্যাপে দেওয়া মাত্র একটা। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে। খুঁজো খুঁজো। টায়ার্ড হয়ে গেছি, আর খোঁজা সম্ভব না। হ্যাঁ ওই ওই, কি হইছে? দেখো না। কি দেখবো? পাইছি। কি পাইছো? ইয়েস 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 ইয়েস, পেয়ে গেছি। আমরা পেয়ে গেছি। ইয়েস, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, Yes, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। ইটস এ প্র্যাঙ্ক ব্রো। মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভাইয়া। এই যে আমার ক্যামেরা। বুঝলাম না, প্র্যাঙ্ক ভিডিও মানে? এই যে দেখেন, এই যে গুপ্তধন। এটা গুপ্তধন না তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা প্রপ কয়েন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে নে, তুইও খা, তুইও খা। হ্যাঁ ভাইয়া কনফিউজ হওয়ার কিছু নেই, এটা পুরোটাই আমার সেটআপ, আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটো স্পেশাল গিফট। ওয়েট, প্ল্যানটাই স্টুপিড ছিল। সিরিয়াসলি এই যুগে কেউ গুপ্তধন খুঁজতে যায়? আমার মাথায়ও যে কি ভূত চাপ ছিল কে জানে। আর তুমি ম্যাপটা দেখছো? এখানে লিখা আছে রাজার গুপ্তধন হতে পারে তোমার। সিরিয়াসলি কোন রাজা লিখে রাখবে তার ম্যাপে আমার গুপ্তধন হতে পারে তোমার? কেন যে তোমার সাথে আমার দেখা হয়েছিল? চুপ, কাঁদবা না একদম। মানে তোমার প্ল্যানগুলো এক একটা মাস্টারপিস। গুপ্তধন না হয় বাদ দাও, বেলুনওয়ালারে চিন্তাই করার আইডিয়া কার মাথায় আসে? এতক্ষণ তোমার প্ল্যানে চলছি, এখন দেখো আমি কি করি।
তুমি এক কাজ করো, তুমি একটু স্টাইল করে লিফট নেওয়ার পোস্ট দাও তো।